আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট। তো এই প্যাকেটের মধ্যে রয়েছে, বক্সের মধ্যে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার। তো এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবি অনুযায়ী কিন্তু আমাদের পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলারটি থাকবে এটার মধ্যে। তো আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। এর আগে আমরা অনেক প্রোডাক্টগুলো বিক্রি করেছি। এগুলো হাই কার্ড, লো কার্ড এবং সবকিছু কিন্তু ফিচারগুলো রয়েছে এটার মধ্যে। সবকিছু কিন্তু আপনারা পিডব্লিউএম কন্ট্রোলারের ভিতর হাই কার্ড, লো কার্ড, অটো কাট কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন। এটা সোলারের 12 ভোল্ট এবং 24 ভোল্ট যে কোনো প্যানেলে বা যে কোনো ব্যাটারি যে কোনো সেটআপে লাগাতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার, হাই কোয়ালিটির প্রোডাক্ট এটি একটি। তো এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং এটা কিভাবে সোলারের সঙ্গে লাগাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে সোলার প্যানেল থেকে প্রথমে যে ফার্স্ট টার্মিনালে নেগেটিভ এবং পজিটিভ দিতে হবে। মানে প্রথমটা পজিটিভ এবং পরেরটা নেগেটিভ। তারপর আমাদের ব্যাটারি কানেকশন দিতে হবে মাঝখানের পজিটিভ নেগেটিভ, এবং তারপরে লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। তো যাই হোক, আমরা খুলে দেখাচ্ছি প্রোডাক্টটা। তো আপনারা দেখতে থাকুন এবং এটা টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো আসলে বাসা বাড়িতে কীভাবে ব্যাটারি কোনো দোকানে বা চার্জিংয়ের দোকানে নিয়ে যেয়ে আর চার্জ দেওয়া লাগবে না। তো আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেটটা খুলে নিলাম আমি। এটা খুব সুন্দরভাবে প্যাকিং করা আছে। তো এটা আমি এর আগে অনেক আপনাদেরকে দেখাইছি, অনেক ভিডিও রয়েছে বিস্তারিত, অনেকগুলো আমাদের এই চ্যানেলে ভিডিও আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এবং মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু এখানে ইউএসবি সিস্টেম রয়েছে। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে আপনাদের মোবাইল চার্জিং করবে। এবং এখানে আমাদের এলসিডি ডিসপ্লে, এলইডি ডিসপ্লে। তো এলইডি ডিসপ্লেতে কালারিং শো করবে, অর্থাৎ লাল, সবুজ, নীল, যেটা যে কোনো কালারের হতে পারে। সেই কন্ট্রোলারে কিন্তু এখানে সেই সিস্টেমগুলো এখানে দেখা যাবে। তো এটা হচ্ছে গ্লাসের তৈরি, সেই কারণে কিন্তু ভিতরের অংশগুলো সম্পূর্ণ কিন্তু আপনারা বাইরে থেকে দেখতে পারবেন। এটার মধ্যে আলো জ্বলবে, প্লাস এটাতে কত ভোল্টেজ সোলার থেকে ভোল্টেজ নামতেছে এবং আউটপুটের যে ভোল্টেজ অর্থাৎ অ্যাম্পিয়ার যেটা আছে, অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ারলি ভাবে বোঝাই, তো সোলার থেকে কত ভোল্টেজ নামতেছে ভোল্টেজ শো করবে এটাতে, এবং কত অ্যাম্পিয়ার নামতেছে ভোল্টেজ অনুযায়ী সেই অ্যাম্পিয়ারটাও কিন্তু এখানে শো করবে। এবং আউটপুট লাইন ব্যাটারি থেকে কতটুকু অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে অ্যাম্পিয়ারটাও দেখতে পারবেন, এবং ভোল্টেজটা আউটপুট হচ্ছে সেই ভোল্টেজটাও কিন্তু দেখতে পারবেন আপনারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টার্মিনাল রয়েছে। তো সোলারের প্লাস এবং সোলারের মাইনাস। তো প্রথমটা, তো এটাতে কিন্তু আমরা সোলারের প্লাস এবং মাইনাস দিয়ে দেবো, এবং পরেরটা ব্যাটারির চিহ্ন দেওয়া রয়েছে প্রতিটার উপরেই। তো ব্যাটারির চিহ্ন অনুযায়ী কিন্তু আমরা ব্যাটারি লাগাবো এবং প্লাস মাইনাসে তো লাল কালো দেখে লাগাবো অবশ্যই। এবং লাস্টেরটা যেটা আছে আউটপুট লাইন, প্লাস এবং মাইনাস কিন্তু আমরা দেখে লাগাবো আউটপুট লাইন। তো এখানে আউটপুট লাইনের যেই নাটগুলো আছে এই পাশে দিয়ে কিন্তু আমাদেরকে ঢিল দিতে হবে, এবং এই পাশে দিয়ে কিন্তু আমাদেরকে সরাসরি কিন্তু তারগুলো ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। আর দুইটা হচ্ছে ম্যানুয়াল পেপার সরি, এটা হচ্ছে ম্যানুয়াল সুইচগুলো রয়েছে অন এবং অফ। আউটপুট লাইন হয়ে গেলে এটাতে কিন্তু পুশ করতে হবে, এবং এটা ম্যানুয়াল পেপার। এটার মাধ্যমে কিন্তু আপনারা যেই সেটিংসগুলো আছে সেটিংসগুলো সিলেক্ট করতে পারবেন এবং টাইম কম এবং বেশি করে নিতে পারবেন। তো এটা কিন্তু দেখতে অসাধারণ একটি প্রোডাক্ট। আর পিছনে যেটা আছে এসএস বডি, এটা তো এটা হচ্ছে 4টি নাট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আটকানো আছে এখানে। খুব সুন্দর একটি প্রোডাক্ট। তো আমি আপনাদেরকে যদি একটু এই পাশে যদি দেখাই, আপনাদেরকে একটু ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করতেছি। এটা মডেল নাম্বার হচ্ছে TS2420Z। এটা ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট এবং 24 ভোল্টের যে কোনো ভোল্টেজে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কারেন্ট অ্যাম্পিয়ার যেটা রয়েছে এটা 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 থেকে 20 অ্যাম্পিয়ারের মধ্যে যে কোনো সোলার অথবা ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এটা ম্যাক্স পিভি ভোল্ট ইনপুট পাওয়ার যেটা রয়েছে 12 ভোল্টের জন্য আপনারা কিন্তু সর্বোচ্চ 300 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন, এবং 24 ভোল্টে যদি প্যানেল ব্যবহার করেন তাহলে 600 ওয়াট পর্যন্ত প্যানেল ইউজ করতে পারবেন। এবং ইউএসবি সিস্টেমে কিন্তু আপনারা যে কোনো মোবাইল চার্জিংই দিতে পারবেন। 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট দেবে। তো এটা আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো, তো সেটিংস সহ দেখানোর চেষ্টা করব। তো যারা আমাদের আশেপাশে যারা প্রোডাক্টগুলো নেন বা নিয়েছেন, তাদের ব্যাটারি আসলে অনেক সময় সেটিংস করার কারণে ভুল সিস্টেমগুলো হয়ে থাকে, বা অটোমেটিকলি অন্যান্য সিলেক্ট করা থাকে আমাদের সেটিংসগুলো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সেটিংসগুলো সঠিক না হওয়ার কারণে ব্যাটারি ঠিকমতো চার্জ হয় না, আউটপুট লাইন কিন্তু বেশিক্ষণ দেয় না। তো তার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কিছু কেবলস নিয়েছি এখানে।
একটু বড় কেবলস নিয়েছি আমরা, নেগেটিভ এবং পজিটিভ ক্লিপ লাগিয়েছি এবং এই দুইটি মাথা আমরা কন্ট্রোলারে ইনপুট করে দেবো। এটাতে প্রথমে যদি আমরা কন্ট্রোলারে যদি আমরা ব্যাটারি কানেকশন না দিই তাহলে কিন্তু সোলারের কানেকশন আগে দিলে কখনোই এটাতে শো করবে না। আর এটা হচ্ছে 10 স্টার সোলার চার্জ কন্ট্রোলার, এই যে এখানে লেখা রয়েছে 10 স্টার সোলার চার্জ কন্ট্রোলার। তো এটা নেগেটিভ এবং পজিটিভ আমি লাগিয়ে নিচ্ছি, আপনাদেরকে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে সেট করে দেখাবো যে আসলে এটা কিভাবে সেট করতে হয়। আর ব্যাটারি নিয়মিত চার্জ যে ভোল্টেজ হয় সেই ভোল্টেজটা আমি আপনাদেরকে বলে দেব। এবং ব্যাটারিকে গরম করার জন্য কিন্তু আশেপাশে কোনো মেকানিক্সের দোকানে কিন্তু ব্যাটারি নিয়ে যে চার্জ দিয়ে আনতে হবে না বা কোম্পানিতে পাঠানো লাগবে না, আপনি নিজেই কিন্তু বাসা বাড়িতে থেকেই শুধু সেটিংসটা চেঞ্জ করেই কিন্তু আপনাদের যেই ব্যাটারিটি আছে ব্যাটারিটি কিন্তু গরম করে নিতে পারবেন। অর্থাৎ বেশি ভোল্টেজে চার্জিং দিয়ে অ্যাম্পিয়ার ভোল্টেজটা অ্যাকুরেটভাবে রাখতে পারবেন। অন্তত প্রতি মাসে এই সেটিংসটা করবেন, প্রতি মাসে একদিন হলেও একটু গরম করে রাখবেন, তাহলে আপনাদের ব্যাটারি এবং সোলার প্যানেল সব কিছুই আউটপুট লাইন সব কিছু অ্যাকুরেট দেওয়া শুরু করবে। তো যাই হোক, আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো। ভিডিওটা লং হতে পারে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। অনেকে আছে সম্পূর্ণ ভিডিও না দেখে অর্ধেক থেকে কিন্তু ফোন দেন, ফোন দিলে কিন্তু আসলে সেইভাবে তথ্যগুলো বুঝতে পারেন না। তো আমি তাদেরকে বলবো, ভাই প্রতিটা ভিডিওই আপনি ছোট বড় যে কোনো ভিডিওই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সেটিংস বা অনেক কিছু আমি কিন্তু এই তথ্যগুলো বলেই দিয়েছি। তো যাই হোক, আপনারা কিন্তু না বুঝলে অবশ্যই কল দিতে পারবেন। আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে, সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো আমাদের কাছে অ্যাভেলেবলই আছে। আপনাদেরকে চেক করে দেখানোর জন্য আমি জাস্ট সেটিংটা দেখাবো। তো 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এটা ছোট্ট একটি ব্যাটারি, এটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। তো এই 12 ভোল্টের ব্যাটারি 8.2 অ্যাম্পিয়ার, এটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই সেটিংস করে দেখাবো। তো সেটিংস দেখানোর জন্য আমি প্রথমে ভিডিওটা একটু স্কিপ করে নিয়ে আমি এই কেবলসটি লাগিয়ে নেব এই কন্ট্রোলারের সঙ্গে। লাল এবং কালো কেবলস আছে, লাল এবং কালো কেবলসটি কিন্তু আমরা লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু কিছুটা ভিডিও স্কিপ করে নিয়ে আসার পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। এই যে প্লাস এবং মাইনাস চিহ্নটা কিন্তু ব্যাটারি কানেকশন অনুযায়ী আমি দিয়েছি। তো এখানে আমার দুইটি ক্লিপ লাগানো আছে, জাস্ট আমি আপনাদেরকে রেডিমেডলি ভাবে দেখানোর চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে কেবলস নিয়েছি, এই যে কেবলস আপনাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে কেবলস নিয়েছি, এখানে কিন্তু ব্যাটারির সঙ্গে আমি সংযোগ দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি বলেছি যে ব্যাটারি কানেকশনটা অবশ্যই আমাদেরকে আগে দিতে হবে, তাহলে ডিসপ্লেতে আলো আসবে। যেহেতু আমার এখানে সোলার প্যানেল নাই, তো সেক্ষেত্রে আমি সোলার প্যানেলটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো সরাসরি আমি এখানে কানেকশন দিতেই কিন্তু আমাদের ব্যাটারি কানেকশনটা পেয়ে গেল। তো ব্যাটারি কানেকশনটা পেয়ে গেল, এই দুইটায় আমাদের অন্যান্য চেক করার জন্য কেবলস লাগানো আছে। যাই হোক, ব্যাটারিটা আমি সামনে রাখলাম, রাখার পরে যে প্রথমে আমরা চার্জিংয়ের আমাদের যেই ব্যাটারিটি রয়েছে ব্যাটারি কানেকশন দিতে কিন্তু আমাদের এখানে আউটপুট অ্যাম্পিয়ার এবং লোড এবং আউটপুট লাইন চালু আছে কিনা, সেই প্যানেলের ভোল্টেজ কত এবং আমাদের ব্যাটারি কত সেট আপ করেছে সেই অনুযায়ী কিন্তু এটা অটোমেটিকলি কাজ করবে। তবে কিছু সেটিংস আছে, সেটিংসগুলো দেখাবো। তার আগে এটার কিছু কোয়ালিটি বিষয়ে কথা বলে নেই। এই যে দেখুন, এটার ভিতরে কিন্তু যে অংশটি আছে এটা দিয়ে কিন্তু রাতের বেলা আলো ধরে আর দেখতে হবে না। কোনো ফল্ট হলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে দেখতে পারবেন, উপর থেকে এটা খোলার কোনো প্রয়োজন হবে না। তো আলাদা কোনো বাড়তি কোনো ঝামেলা নেই। তারপরে এই যে এখানে কালারিং ডিসপ্লে রয়েছে, কালারিং ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন। 38 ডিগ্রি সেলসিয়াস আমাদের আছে, এটা দেখাচ্ছে এবং 12.6 ভোল্ট আমাদের এই ব্যাটারি কন্ডিশন আছে। এবং ব্যাটারি যেহেতু আমাদের এখানে চাঁদের আইকন আছে, চাঁদের আইকন বলতে আমাদের এখানে সোলার দেওয়া নাই বা সোলারে যখন চার্জিং দেবে না, সোলার থেকে কখনোই কোনো আউটপুট পর্যাপ্ত পরিমাণ না বের হলে তখন কিন্তু এই চাঁদের আইকনটা কিন্তু জ্বলে থাকবে। আর যখন ভোল্টেজ বিন্দুমাত্র ভোল্টেজ বের হবে তখন এটা পর্যাপ্ত পরিমাণ ব্যাটারিকে চার্জ দেওয়ার ক্ষমতা উৎপন্ন হবে, তখন কিন্তু এখানে সূর্যের আইকনটা আসবে। আর এখানে ব্যাটারি কত দাগ চার্জ আছে এটা দেখতে পারবেন। এবং আউটপুট লাইনে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাল্বের দিকে তীর চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ ব্যাটারি থেকে বাল্বের চিহ্নটা, এটা আউটপুট লাইন চালু আছে। কিন্তু আমরা আউটপুট লাইন এখানে ইউজ করি নাই, এই কারণে কিন্তু দেখাচ্ছে জ্বলতেছে না বা জ্বালাচ্ছে না। তো জ্বালালেও এটা চলবে, না জ্বালালেও চলবে। আর এটা যদি কখনো এই ধরনের যদি হয়ে যায় তাহলে শর্ট সার্কিট বোঝাবে, মানে আউটপুট লাইন ব্যাটারি থেকে আউটপুট লাইন চালু নাই। তো যাই হোক, আমরা যদি কোনো সময় শর্ট সার্কিট হয়ে যায় তাহলে এই বাটনে চাপ দেবো, তাহলে কিন্তু অটোমেটিকলি আউটপুট লাইন চালু হয়ে যাবে। তো
তো যাদের 12 ভোল্ট এবং 24 ভোল্ট যে কোনো প্যানেল থেকে আপনারা মোবাইল চার্জিং দিতে চান তাদের জন্য কিন্তু এই মোবাইল চার্জিংটা দিতে পারবেন। আর এটা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি ইউজ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 12 ভোল্ট এখানে ব্যাটারি দেখাচ্ছে এবং পিবি ভোল্টেজটা 12ই দিতে হবে আমাদের এখানে। তো ভিউয়ার্স আমি সেটিংসগুলো দেখাচ্ছি। তো আমাদের এখানে প্রথমে সেটিংসগুলো দেখার জন্য এবং সিলেক্ট করে টাইমগুলো চেঞ্জ করার জন্য প্রথমে এই 10 স্টার লেখা আছে, এটার নিচে যে বাটনটা আছে ফার্স্ট বাটনে চাপ দিতে হবে। তারপরে আমাদের সূর্য থেকে আউটপুট লাইনটা চালু আছে এটা দেখতে পাচ্ছি, এবং লোডটাও আমাদের ঠিকই আছে। এবং দ্বিতীয়ত আমাদের হচ্ছে পিবি ভোল্টেজ এই যে সোলারের আইকন দেখাচ্ছে, এই সূর্যের আইকন থেকে ব্যাটারি চার্জ হচ্ছে। তো এটা চেঞ্জ করবো 12.8 আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্যান্ডার্ড বাই চার্জ করার জন্য কোনটা রাখবেন। স্ট্যান্ডার্ড বাই চার্জ করার জন্য এখানে রাখতে হবে 14.8 রাখতে হবে। তো আমাদের সর্বনিম্ন 12.7, এর নিচে আর হবে না। তো আমরা যেহেতু চেঞ্জ করব এখানে দুইটার একটার ভিতরে চাপ দিলে কিন্তু আপনারা সবসময় বুঝতে পারবেন যে আমাদের 14.8 কোনটা থেকে টাইম বাড়াইতে হবে এবং কমাইতে হবে, সব কিছু কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু উপকারিত হতে পারবেন। তো আমরা 14.8 করে দেবো। তো এটা কিছু ব্লিঙ্ক করবে, এই যে 14.8 যদি আমরা দিই তাহলে স্ট্যান্ডার্ড ভাই কিন্তু এটা নিয়মিত চার্জ করবে। আর মাসে অন্তত ব্যাটারিটা যদি গরম করতে চান তাহলে 15.0 করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা বলক পারবে, একটু হিট হবে। তো তখন কিন্তু চার্জিং অ্যাম্পিয়ারটা ভালো থাকবে। তো যাই হোক স্ট্যান্ডার্ড ভাই যদি করেন তাহলে 14.8, আর রেগুলার করলে 14.8। আর আপনার যদি ব্যাটারিটিকে গরম করতে চান, মানে আপনাদের ব্যাটারিটা বসে যাচ্ছে বা কেউ মানে কোনোভাবে বুঝতে পারতেছেন যে আমার ব্যাটারিটা চার্জ কম যাচ্ছে, তো সেই ক্ষেত্রে একদিন আপনারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত 15.0 দিয়ে রাখবেন। তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা ফুল চার্জিং হয়ে ফুল চার্জিং হবে। তারপরে কিন্তু একটু গরম করার জন্য এই ব্যাটারিটা, এই নিয়মটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমাদের তৃতীয় যেটা স্টেপার আছে 15.5 ভোল্ট 0 ভোল্ট দিছি, এবং 12.6 ভোল্ট ব্যাটারি থেকে আউটপুট লাইন আছে। তো আমাদের স্ট্যান্ডার্ড বাই করতে হবে 12.0, যেহেতু আমরা 12.0 করে দিলে কিন্তু আমাদের ভোল্টেজটা 12.0 কিন্তু কাজ করবে। তো আউটপুট লাইন যেহেতু আমাদের লাইট ফ্যান সবকিছু 12 ভোল্টের, এই ক্ষেত্রে কিন্তু লাইট ফ্যান কেটে যাবে না, 12 ভোল্টের উপরে কিন্তু আউটপুট সে দেবে না। তো 12.0 ভোল্ট করে দিলাম। আবার ব্লিঙ্ক করতেছে, এটা অটোমেটিকলি কিন্তু ব্লিঙ্ক করার পরে সেট আপ নিয়ে নেবে। এটা ব্লিঙ্ক করলো, তারপরে আমরা আবার এটাতে চাপ দিলাম 15.0 ভোল্ট পিভি ভোল্টেজ, 12.0 আউটপুট, এবং এটা ডিসকানেক্ট আমরা করব। অর্থাৎ আমাদের যেই ব্যাটারি আছে, ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট। তো 12 ভোল্টের নিচে যখন আমাদের এই ভোল্টেজগুলো চলে আসবে তখন আমাদের কিন্তু ডিসকানেক্ট একটা, অর্থাৎ ব্যাটারিতে 10% বা 15% চার্জ থাকতে যেন আমাদের ব্যাটারি থেকে আউটপুট লাইনটা অফ হয়ে যায় এবং ব্যাটারিকে ভালো রাখে, এবং সূর্য থেকে যেন ব্যাটারিকে চার্জিং করতে পারে, পরবর্তীতে চার্জ ফুরিয়ে গেলে সেই হিসাবে কিন্তু আমরা করতে পারবো। এটা 9.0 দেখাচ্ছে, আমরা 9.1 করে দেবো অথবা 9.0 করেও দিতে পারি। তো ব্যাটারিতে 10% চার্জ থাকা অবস্থায় কিন্তু 9.1 করে দেবো, তাহলে 10% চার্জ থাকা অবস্থায় অটোমেটিকলি আউটপুট লাইন বন্ধ করে দেবে। পরবর্তী যে অপশনটা আছে আমরা পরবর্তী অপশনটা করে নেব। 9.0 তো করে নিলাম আমরা, এবং 24H আছে, 24 ঘন্টায় আমরা চালাবো, সেই কারণে 24ই দিয়ে দেবো। এবং এখানে AH লেখা আছে লোডটা আমরা অ্যাম্পিয়ারটা সিলেক্ট করব না, তো আমরা এখানে এইভাবে দিয়ে দেবো। আর পরবর্তীতে ব্যাটারি যেটা আছে, ব্যাটারি আমরা এখানে 1 করে দেবো, ঠিক আছে। ব্যাটারি টাইপ রয়েছে অনেক রকম, যেহেতু আমরা এখানে টাইপগুলো দেখাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা এই যে ছোটো সেটিংস করে নিচ্ছি। ব্যাটারির টাইপ হচ্ছে 1 করে দেবেন। আমরা যেহেতু পাউডার ব্যাটারি ব্যবহার করতেছি, ব্যাটারিটা 1 করে রাখবেন, ঠিক আছে। এই যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি, এবং এটা কত ভোল্টের বা কত ভোল্টের ভিতরে আমি 12 ভোল্ট এবং 24 ভোল্টের কোনটা প্যানেল আমি সেটা মানে সেটিংস করেছি সেটা দেখার জন্য কিন্তু যে পাশে থাকা সবুজ আইকনটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে পরীক্ষা করার আগেই আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আসলে এটা 12 ভোল্টের সেটআপ। অনেক সময় আছে আমরা কাজে গেলে বা কাজ থেকে দেখতে আমরা খুঁজতে বের হই যে আমরা আসলে এটা 12 ভোল্টের নাকি 24 ভোল্টের সোলার প্যানেল দেখার জন্য কিন্তু আমাদের ছাদে বা আমাদের চালে উঠতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইটা থেকে কিন্তু আরও একটি নতুন ফিচার পেয়েছি, যেটাতে আমরা ভবিষ্যতে কিন্তু আমরা দেখতে পারতেছি, অর্থাৎ রানিং অবস্থায় দেখতে পাচ্ছি এটা কত ভোল্টের সোলার আছে এবং সেটিংটা কত ভোল্টের এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো পিবি ভোল্টেজ, পিবি অ্যাম্পিয়ার, আউটপুট ভোল্টেজ অ্যাম্পিয়ার, এটা কিন্তু দেখতে পারবেন। এবং 24 ভোল্ট অথবা 12 ভোল্টেজ যেটাই
আপনারা চার্জিং করেন না কেন মোবাইল ফোন, আপনাদেরকে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার আউটপুট দেবে। এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে সব কিছু বাইরে থেকে। আর যারা এই কন্ট্রোলারগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন, যেহেতু এটি নো এডিট ভিডিও। আমার ডিসক্রিপশন দেওয়ার নাম্বার আছে, নাম্বারে কল করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর এবং ঢাকা মিরপুর 10। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখে কিন্তু পরবর্তীতে উপকারিত হতে পারেন। সেই ক্ষেত্রে পরবর্তীতে আরও যেন উপকারে লাগাইতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটি হাতে নাগালে পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার করার কারণে আরও একজন উপকারিত হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের প্রোডাক্টের দাম আমি বলে দিচ্ছি, মাত্র 2500 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো মাত্র 2500 টাকায় কিন্তু এই কন্ট্রোলারটি পেয়ে যাচ্ছেন। দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে। অবশ্যই আপডেট প্রাইস জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।